আপনারা দেখতেছেন বাংলা জামাত ইসলামের নিবন্ধন পাওয়ার জন্য তারা এক বিশাল আন্দোলন মিছিল করেছে এবং তাদের একটাই দাবি আজহারুল ইসলামকে দিতে হবে এবং বাংলা জামাত ইসলামের নিবন্ধন যে নিবন্ধনে তারা যে প্রতীকে দাঁড়িপাল্লা প্রতীকে বিগত দিনগুলোতে তারা ইলেকশন করেছে এখনো তাদেরকে সেই নিবন্ধনের প্রতি দাঁড়িপাল্লা হবে যার মাধ্যমে তারা বাংলাদেশে একটি সুস্থ সমাজ গঠন করতে পারে এবং মানুষের কল্যাণে তারা সর্বোত্তম ভূমিকা রাখতে পারে। আমরা জানি গত জুলাই আগস্টে একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা জানি, যার মাধ্যমে আমরা একটি সুস্থ এবং স্বাধীন নিরপেক্ষ একটি দেশ গঠন করার লক্ষ্যে আমরা এই আন্দোলন করে যাচ্ছি এবং বাংলাদেশ জামাত ইসলাম একটি সুসংগঠিত এবং সুপরিচিত একটি শান্তিকামী সংগঠন, যার মাধ্যমে তারা দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে সুন্দর নিয়ম নীতি সেটি প্রশিক্ষণ দিয়ে থাকেন। একটি আদর্শিক নাগরিক হওয়ার জন্য যে গুণাবলী প্রয়োজন সেটি তারা তাদের নেতা কর্মী এবং সংগঠন করেন। সুতরাং আজকে আমরা এই আন্দোলনে সমর্থন করি। এই সুন্দর সুশৃঙ্খলের প্রতি সকলেই বিশাল এক জনসংযোগ এবং অসংখ্য নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছে। আমরা জানি আজকের এই বিক্ষোভে লক্ষ লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়েছে এবং আপনারা ঠিকভাবেই দেখতেছেন আজকের এই বিক্ষোভ মিছিলে লক্ষ লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়েছে এবং সারা বাংলাদেশেও আমরা জানি যে বিক্ষোভ মিছিল হয়েছে, যে বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই বাংলাদেশ জামাত ইসলামের যে নেতাকর্মী জেলে আছেন, বিশেষ করে এটিএম আজহারুল ইসলাম, তার এই সফলতা কামনা করছি, তার নিঃশর্ত মুক্তি কামনা করছি এবং প্রত্যেকেই এই তাদের এই প্রতিবাদের সাথে সকলে একমত এবং দেশবাসীও একমত বলে মনে করি যে এটিএম আজহারুল ইসলাম দীর্ঘদিন যাবৎ নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। তিনি একজন নিরপরাধ দেশপ্রেমিক, যার দেশপ্রেমের কারুকাজ সারা বাংলাদেশে ফুটে উঠেছে এবং বাংলাদেশ জামাত ইসলাম এই দেশের মানুষের কাজ করেছে দীর্ঘ 40 বছরের মতো। সুতরাং যারা এই বাংলাদেশ জামাত ইসলামকে এই নিপীড়ন নির্যাতনের মাধ্যমে এই সংগঠনকে নিভিয়ে দিতে চায়, তাদের এই ধারণা ভুল। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জামাতি ইসলামের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে, কিন্তু এই নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামকে এখনো রুখে দিতে পারে নাই, কখনো রুখে দিতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলাম শুধু একটি আদর্শিক দল, যে আদর্শের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম সুসংগঠিত নাগরিক এবং নেতৃত্ব দেওয়ার মতো যে গুণাবলী প্রয়োজন, সেই গুণাবলী ফুটিয়ে ওঠার যা প্রয়োজন সেগুলো তাদের এই সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। সুতরাং এই সংগঠন একটি আদর্শিক সংগঠন
এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের মজলুম নিপীড়ন নির্যাতিত যে মানুষ রয়েছে তাদের মুক্তির যে বাণী সেটা বাংলাদেশ জামাত ইসলাম থেকে। সুতরাং আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলাম একটি আদর্শ দল। এই দলে আছে বাংলাদেশের মানুষের কল্যাণ। আজকে ঢাকা মোড়ে আমিরুল জামান ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সূচনা হয় এবং লক্ষ লক্ষ নেতাকর্মী এই সংগঠনে রয়েছে। আপনারা দেখতেছেন আমি এই হাইকোর্টের সামনে আগিয়ে আপনাদেরকে এই নেতাকর্মীদের যে বিক্ষোভ মিছিল সেটির একটি ভিডিও ধারণ করতেছি। সেখানে আপনারা দেখতেছেন লক্ষ লক্ষ নেতাকর্মী এখনো এই পিছনে রয়েছে, যারা একটাই দাবি এই বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জুলুম নির্যাতন নিপীড়ন এবং অসহায় দুরস্থ মানুষের মুখে হাসি ফুটিয়ে দিতে বাংলাদেশ জামাত ইসলাম সর্বোচ্চ ভূমিকা পালন করবে। সুতরাং আপনাদেরকে বলবো এই আন্দোলন শুধু বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের আন্দোলন নয়, এটি হচ্ছে গণমানুষের আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নেতাকর্মী ডক্টর শফিকুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন এটিএম আজহারুল ইসলাম ভাইকে অতি বিলম্বে এবং অতি নিঃস্বার্থে তাকে মুক্তি দিতে হবে, না হলে এই আন্দোলনের ধারাবাহিকতা চলতেই থাকবে। সুতরাং যিনি মাননীয় উপদেষ্টার আসনে বসে আছেন তাকে এই জনসমৃদ্ধ এই কথা বলতে চাই যে এর মাধ্যমে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আপনি এটিএম আজহারুল ইসলামকে অতি সত্বর এই কালকের দিনের ভিতরে তাকে মুক্তি দিতে হবে, না দিলে এই আন্দোলন যেদিন এটিএম আজহারুল ইসলামকে মুক্তি যেদিন না দেওয়া হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন বিক্ষোভ মিছিল চলতেই থাকবে। সুতরাং আপনাদেরকে বলবো যে এই আন্দোলন এটি কোনো দমিয়ে আন্দোলন নয়, এই আন্দোলন নিভিয়ে দেওয়ার আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে মানুষের মুক্তির আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই মানুষ একটি আদর্শিক জাতি গঠন করতে পারবে এবং এটিএম আজহারুল ভাইয়ের মুক্তির মাধ্যমেই বাংলাদেশের এই সর্বস্তরে প্রত্যেকটি দল নেতাকর্মী প্রত্যেকটি মানুষের এই স্বাধীনতা কথা বলার যে বাক স্বাধীনতা সেটি ফিরিয়ে পাবে এবং নিরপরাধ মানুষেরা যারা জেলে বন্দী আছেন এখনো তাদেরকে মুক্তি দেওয়ার মাধ্যমেই একটি অন্তর্বর্তী যে সরকার গঠন হয়েছে সেটির প্রকৃত রূপরেখা ফুটে উঠবে। সুতরাং আমি বলতে চাই এবং বাংলাদেশ জামাত ইসলামের যে সমাবেশ এটি একটি সুসংগঠিত সমাবেশ। আপনারা দেখতেছেন যে বিশাল এক জনসমুদ্র এই ঢাকা পল্টন মোড় থেকে শুরু হয়ে আজকে হাইকোর্টের কাছাকাছি হাইকোর্টের মোড়ে এখানে আমি এখনো দাঁড়িয়ে আছি, প্রায় 9 মিনিট হয়ে গিয়েছে, এখনো সেই বিক্ষোভ মিছিলের সমাপ্তি হয়নি। সুতরাং আপনারা বুঝতে পারেন যে আজকের এই জনসমুদ্রে কত নেতাকর্মী উপস্থিত হয়েছে এবং তাদের সংখ্যা কত।
সকলের একই দাবি যে আজকে আধার ভাই আজকে দীর্ঘ অনেকটি বছর জেলে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তিনি এখনো কেন মুক্তি হচ্ছেন না? তিনি একজন নিরপরাধ জামাতের নেতা ছিলেন, যার এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের আরেকটি দাবি ছিল যে এই বিক্ষোভ মিছিলে তাদের আরেকটি দাবি ছিল যে কেন এখনো খুনি ফ্যাসিস্ট হাসিনার উত্তরসূরি যারা প্রশাসনে আছেন এবং বিভিন্ন এই জুলুম নির্যাতন করেছেন তাদেরকে এখনো অ্যারেস্ট করা হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই এবং তাদের প্রতি কোনো শাস্তি এখন পর্যন্ত তাদের উপরে প্রতিফলিত হয় নাই। সুতরাং এটাও তাদের একটা দাবি। আমরা দেখতেছি এখন পর্যন্ত যে মিছিল সেটি এখনো সমাপ্ত হয়নি। অসংখ্য জনসমুদ্র এই ঢাকা পরিণত হয়েছে। সকলের
এই মিছিলের শেষ প্রান্ত কোথায় সেটা খুঁজতেছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি যে আসলে এই মিছিলে কত জনসংখ্যা উপস্থিত হয়েছে। আমি বলতে চাই যে এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষেরও একটা দাবি যে নিরপরাধ, নিরূপিত, নির্যাতিত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তির দাবি, এটা সকল মানুষের। যে ইয়াং জেনারেশন দেখা যাচ্ছে এগুলা ছাত্র শিবিরের নেতাকর্মী সম্ভবত। আর আমার ভাইয়ের মুক্তি চাই, আমার ভাই চলে গেল অবিলম্বে, আমার ভাইয়ের মুক্তি চাই, এখন পর্যন্ত আমি এই প্রান্ত দেখতে পাইনি। আসলে এত নেতাকর্মী উপস্থিত হয়েছে যে যাদের সংখ্যা অনেক। আসলে এখন পর্যন্ত এই হাইকোর্টের সামনে দেখতেছেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী। এখন মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে, এজন্য তারা স্লোগান দিচ্ছে না। আমি তো অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, আমার 20 মিনিট হয়ে গেছে অলরেডি। এখন পর্যন্ত মানে আমি তো শুরু থেকে দিছি। হ্যাঁ হ্যাঁ, বিএনপি তো আশ্চর্য হয়ে যাব। সংগঠন তো হ্যাঁ ভালো সংগঠন, বিএনপি মারামারি কাটাকাটি এখন মানুষের মধ্যে একটা চেতনা আসছে যে এই জুলুম নির্যাতন নিপীড়নের যে দেখা প্রায় 1971 সাল থেকে এই পর্যন্ত যা জুলুম নির্যাতন দেখছে এর একটা অবসান